হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চকলেট বাচ্চা থেকে বড় সবাই এটা আনন্দ করে খেয়ে থাকে। কোনো বাচ্চা যদি কান্না করে তাহলে তাকে চকলেট দিয়ে তার কান্না থামানো হয়। চকলেট জিনিসটা সত্যি খুবই অবাক করা একটা জিনিস। আমি যে এত বড় হয়ে গেছি তাও আজ পর্যন্ত চকলেট খাওয়া ছাড়তে পারিনি। কারণ সত্যি চকলেট খুবই সুস্বাদু একটা খাবার। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিভাবে এই চকলেট তৈরি করা হয় আর কি থেকেই বা চকলেট বানানো হয়? তো আজ আমি আপনাদেরকে এই সম্পূর্ণ বিষয়ে সম্পূর্ণ তথ্য জানাতে চলেছি। তো চলুন শুরু করা যাক। আসলে চকলেট তৈরি করা হয় কোকোয়া নামের একটা গাছের ফল থেকে। এই ফল দেখতে একদমই আলাদা। যখন এই ফলটি কাঁচা থাকে তখন এর রং সাদা হয়ে থাকে, আর যখন এগুলো পেকে যায় তখন এর রং হলুদ, লাল, খয়েরি ইত্যাদি কালারের হয়ে থাকে। কোকো বা কোকোয়া দক্ষিণ আমেরিকায় পাওয়া একটা উদ্ভিদ, যা বীজ থেকে চকলেট তৈরি করা হয়। মধ্য আমেরিকা আরও কয়েকটি দেশে এর চাষ করা শুরু হয়ে গেছে। তারপর আফ্রিকা, নাইজেরিয়া ও ক্যামেরুনেতে এর চাষ করা হয়। এই গাছ খুব বেশি বড় হয় না আর খুব ছোট হয় না। এর গাছগুলো প্রায় 25 ফুট উঁচু হতে পারে। তবে কোকোয়ার বড় বড় বাণিজ্যিক বাগানে ছাঁটাই করে গাছকে ছোট রাখা হয়। সব মিলিয়ে প্রায় 30টির মতন বীজ থাকে প্রতিটি ফলে। পাকলে কোনো জাতের ফলের রং হয় খয়েরি, আবার কোনোটার হয় গাঢ় হলুদ। তো আজকের এই ভিডিওতে এই ফল কীভাবে হারভেস্ট করা হয় আর এর থেকে কীভাবে চকলেট তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস দেখবেন। তো আপনি যদি একজন চকলেট লাভার হয়ে থাকেন তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। কোকো গাছ লাগানো প্রায় 5 বছর পর এই গাছে ফল ধরতে শুরু করে। তারপর ফল যখন পেকে একদম পুরোপুরিভাবে রেডি হয়ে যায় তখন কর্মীরা এই ফলগুলোকে পাড়ার কাজ শুরু করে। অন্যান্য ফলের মতন এই কোকোয়া ফল গাছের একদম উপরে অংশ হয় না। এই ফল নিচের দিক থেকে ধরতে শুরু করে। চকলেট তৈরি করার জন্য কোকা ফলের খোসা নেওয়া হয় না। এই ফলের মাঝ থেকে কেটে ভেতরের সাদা অংশ বের করে নেওয়া হয় আর জমির সমস্ত ফল কালেক্ট করে নেওয়া হয়। এই কোকোয়া ফলের অনেক রকম ভ্যারাইটি থাকে। এরপরে কোকা ফলের ভিতরে বীজগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এরপর কর্মীরা এর মধ্যে থাকা খারাপ বীজগুলোকে বাছাই করে এবং ফেলে দেয়। যখন ওই সাদা অংশ থেকে বীজগুলোকে বের করা হয় তারপর বীজগুলো ঘামতে শুরু করে। এরপর এগুলোকে বড় বড় কাঠের কন্টেনারে লোড করা হয়। এরপর এর মধ্যে থাকা সুগারের মাত্রা চেক করা হয়। আর এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা তেমন কোনো খেয়াল রাখা হয় না। কিছুদিন পরে এই কন্টেনার থেকে বীজগুলোকে বের করা হয়। তারপরে এগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। আর এই কাজ করে মেশিনের দ্বারা করা হয় না, এগুলোকে হাত দিয়ে ধোয়া হয়। তারপর এই কোকোয়া বীজগুলোকে শুকানোর কাজ শুরু হয়। এখানে খুবই সুন্দরভাবে বীজগুলোকে শুকানো হয়। আর এদের পুরোপুরি খেয়াল রাখা হয়। এবার ট্রেডিশনাল পদ্ধতিতে বীজগুলোকে বস্তায় লোড করা হয়। পরে এগুলোকে অন্য ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় যেখানে এর থেকে চকলেট তৈরি করা হবে। ফ্যাক্টরিতে কোকোয়া বীজগুলোকে আনার পর এগুলোকে মেশিনের মধ্যে ঢালা হয়। তারপরে এই মেশিন বীজগুলোকে পরের সেকশনে পাঠিয়ে দেয়। এখানে এগুলোকে পেশাই করা হবে। এই পুরো মেশিন রোবোটিক টেকনোলজিতে তৈরি করা হয়েছে, যেখানে অটোমেটিক কাজ হয়। এরপরে মেশিনের একটা নল থেকে চকলেট লিকুইড ফর্মে পড়তে থাকে। পরে এটাকে একটা কন্টেনারে ধরা হয়। তারপর এই চকলেটের লিকুইডটিকে সামনের সেকশনে পাঠানো হয়। এখানে একটা রোটারি মেশিন এই চকলেট লিকুইডের সাথে আরও প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে দেয়।
তারপরে এর একটা ভালো মিক্সার তৈরি করা হয়। এরপর মিক্সারটিকে কন্টেনারে লোড করে পরের সেকশনে পাঠানো হয়। এখানে একজন কর্মী এই মিক্সারটিকে এই মেশিনের মধ্যে নামিয়ে নেয় আর কনভেয়র বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এরপর এই মিক্সার দিকে একটা পাউডার ফোম তৈরি করা হয়। এই পাউডার ফোমটিকে কনভেয়র বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। তারপর আবারও এটাকে একটি রোটারি মেশিনে দেওয়া হয়, যেখানে এই পাউডার ফোমটিকে আরও মসৃণ তৈরি করা হয়। এবারে শুরু হবে পাউডার ফর্ম থেকে লিকুইড ফর্মে নিয়ে আসার কাজ। এই পাউডার পরিমাণ মতন জল দেওয়া হয়, পরে এটিকে আবার লিকুইড আনা হয়। দুইবার এরকম করার কারণ হলো চকলেটটা যেন একদম মসৃণ হয়ে যায়। তারপর চকলেটের লিকুইডটিকে মেশিন থেকে বেরিয়ে আসা টিউব থেকে একটা স্ট্রাকচার লোড করা হয়। তারপর এগুলোকে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এবার এগুলোকে এইভাবে কিছুক্ষণ রাখা হবে। যখন এটা হালকা শক্ত হয়ে যাবে তখন এদেরকে প্যাকিং করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া অন্যান্য খাবারের উপর চকলেট একটা আলাদা লেয়ারের আকার দেওয়া হয় আর আলাদা আলাদা ছাঁচে এই লিকুইড ভর্তি করে আলাদা আলাদা আকারের চকলেট তৈরি করা হয়। তারপর এই ধরনের মেশিন দিয়ে চকলেটগুলোকে হালকা শক্ত করা হয়। এবার এগুলোকে প্যাকেজিংয়ের কাজ শুরু হয়। এরপর চকলেটের সঠিক আকার যখন দেওয়া শেষ হয়ে যায় তখন এগুলোকে র্যাপ করার কাজ শুরু হয়। পরে এগুলো একদম আকারে চলে আসে। পরে এগুলোকে আলাদা আলাদাভাবে প্যাক করা হয়, যেমন ক্যান্ডি বা চকলেটের সাইজ থাকে। পরে এগুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে জড়ানো হয়। তারপর এগুলোকে প্লাস্টিকের প্যাকেটে ভরে প্যাকিং করে দেওয়া হয় আর এই ধরনের চকলেটগুলোকে এই প্যাকেটে লোড করা হয়। পরে এগুলোকে কার্টনে লোড করা হয় আর এইভাবে আলাদা আলাদা আকারের চকলেট তৈরি করা হয়। তবে বন্ধুরা, আপনি চকলেট খেতে কতটা ভালোবাসেন কমেন্ট বক্সে জানাবেন। তো কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।